অনেক আপুরাই বলে যে মুখে রুচি নাই, ভাত খেতে পারি না। আমি 100% নিশ্চিত যে এই রেসিপিটা হলে আপনার 1 প্লেট ভাত বেশিই খাবেন। তো এই রেসিপিটা হচ্ছে কি, এটা আমি আলু বরবটি ভাজি করেছি। তো এই ভাজিটা খুবই মজা হয়েছিল আর খেতে দেখতেও খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো দেখেন আমি কিভাবে এই ভাজিটা করি। তো এখানে দেখেন বরবটি আর আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হলে এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখন ভালো করে একটু পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব। তো একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়েছি। তো আর একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দেবো কয়েকটা আস্তা জিরা আর গোলমরিচ একটু আমি থেতো করে দিয়েছি। এতে করে ভাজিটা যখন খাবেন মুখে লাগবে আস্তা জিরা আর গোলমরিচটা, খুবই মজা লাগবে। তো তারপর আমি এখানে এই যে আলু আর বরবটিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মরিচ পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। আর এই রেসিপিটা বা ভাজিটা রান্না করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, তেমন কোনো মশলারও প্রয়োজন নেই, কোনো ঝামেলা ছাড়াই খুবই মজাদারভাবে খেতে পারবেন এটা। তো আমি এখানে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর এই যে দেখেন একদম আলু বরবটি থেকে পানি বের হয়ে আসছে আর এই পানি থেকেই এই বরবটি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর এই যে দেখেন পানিটা কমে গেছে আর দেখেন বরবটি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দেব। তো সুন্দর মতো এই যে জিরা গুঁড়োটা দিয়ে চারদিকে মিশিয়ে দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে এখন আমি এই যে আলু বরবটিটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে ভেজে নেব লাল লাল করে। তো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলে সুন্দর মতো একদম সবগুলোর গাটা একদম লাল লাল হবে। তবে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর দেখেন সুন্দর মতো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে আবারও ছড়িয়ে দিয়ে আবারও আরেক পিঠ করে ভেজে নেব সুন্দর মতন। দেখেন একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কালারটাও দেখেন খুবই সুন্দর এসেছে, বাট একটু ক্যামেরায় অন্যরকম লাগতেছে। তো তারপর দেখেন আমি এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা, আল্লাহ হাফেজ।